সময় সাদা কাপড় পরা দেখি, অনেক সময় কালো কাপড় পরা দেখি, অনেক সময় সাপের বেশি দেখা যায়। এটা যে আমরা কীভাবে বুঝি, যখন আমি অনেক সময় রাতের বেলায় যখন মসজিদে প্রবেশ করি, তখন এটা আরও অনেক আগের কথা, তখন দেখলাম যে একটা সাদা কাপড় পরে ওই আমাদের যে ইমাম সাহেবের রুম ওখানে দাঁড়ায় রয়েছে। তখন আমি যখন দূর থেকে আসলাম, আসার পর দেখলাম যে নাই। এরপরে আবার অনেক সময় দেখলাম এই বিশাল বড় সাপের আকৃতির সাপ আমার সামনে চলে গেলে এরপরে পাওয়া যায় না। তো এটা আমরা বুঝতে পারি যে এটা জিন জাতি। এরপরে অনেক সময় মসজিদের ভিতরে যখন ঢুকি, তখন ঢোকার পর হঠাৎ করে কালা কাপড় পরনে এই অনেক লম্বা আবার হঠাৎ করে তারা চলে যায় গায়ে। তা আমরা আসলে এইরকম ভাবে দেখা যাচ্ছে। তারা তো কখনো ক্ষতি করে না, ক্ষতি করে না, কিন্তু আবার ক্ষতি করে। যদি তাদের মসজিদে যদি একা পায় তখন হয়তো তারা ডিস্টার্ব করে, আর যদি এই মাজার শরীফে এসে যদি তারা কোনো ব্যাধি করে তাহলে তার ক্ষতি হয়। সমস্ত ওলি আল্লাহদের কাছে জিন থাকে, জিন ভক্ত থাকে, তাদের মুরিদ থাকে। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ ওনার এখানে অনেক জিনের যারা হাফেজ, যারা মাওলানা, কারি, মুফতি, ওনারা এখানে ওনার মুরিদ, এটা আমাদের কাছে প্রমাণ আছে। যখন এটা কোনো মানুষের কাছে ভর করে তখন আমরা জিজ্ঞাসা করলে ওনারা বলেন যে শাহবাজ রহমতুল্লাহ ওনার ভক্ত যিনি, উনি আমরা আমাদের বাপ দাদা ওনাদের কাছে আমরা শুনে আসছি যে হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ উনি এখানে মসজিদ এবং খানকা শরীফ তৈরি করেছেন জিন এবং ইনসান দিয়ে। জিনরা তারা মানুষ রূপে এখানে অনেক খেদমত করেছেন, সেটা আমরা আমাদের যারা পূর্ব বংশধর তাদের থেকে আমরা শুনেছি। এবং এখনো পর্যন্ত তারা এই জিনরা এশার নামাজের পর তারা অনেক জিনরা এখানে এসে নামাজ পড়েন, এবং এক সময় দেখা যায় আমাদের কোনো লোক নাই পেছনে, কিন্তু আরেক সময় দেখা যায় অগণিত লোক। এরপর অনেক সময় সালাম ফিরার পর দেখা যায় লোক নেই। এরকম আমরা অনেক দেখছি। জি, এই কারণে এখানে অনেকে এগুলা বুঝতে পারাতে এখন এটার নাম হয়ে গেছে জিন মসজিদ। আসলে এটা হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ ওনার মাজার এবং মসজিদ। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ উনি একজন বেমিসাল ওলি আল্লাহ ছিলেন। ওনার অনেক কারামত এখানে জাহির হয়েছেন, এবং এখনো ওনার অনেক কারামত প্রকাশ পায়। যেমন এখানে যারা দূর দূরান্তে আসা যাওয়া করে, অনেকের অনেক অসুখ, সমস্যা, বিপদ আপদ, মুসিবত, ওনারা যখন খাস নিয়তে মাজার শরীফে এসে জিয়ারত করেন, কান্দাকাটি করেন, মানত করেন, হাদিয়া তোবা দেন, তখন তাদের আমাদের যেটা আমরা তাদের কাছ থেকে শুনেছি, তারা অনেক ইহসান পান। এবং যারা ব্যবসা করেন পুরান ঢাকা থেকে নিউ ঢাকা পর্যন্ত অনেক লোকজন আসেন এখানে। তা আমরা ওনাদের মুখেই শোনা যে একসময় তাদের ব্যবসা ছিল না, তাদের ব্যবসা খুব ভালো হয়েছে, তাদের ব্যবসার লস ছিল, এখন ভালো তাদের ব্যবসা চলতেছে। অনেক মহিলাদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, তাদের বিয়ে হচ্ছে। অনেকের অনেক কঠিন রোগ থাকে, সে রোগ থেকে শেফা দান হয়। এগুলা আমাদের অনেক যারা ভক্তগণ আসা যাওয়া করে তাদেরকে আমরা শুনছি, এবং আমাদেরও অনেক প্রমাণ আছে যে উনি অনেক বুজুর্গ ওলি আল্লাহ।